আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আটা দিয়ে বানানো যায় এই রকম একটি নাস্তার রেসিপি আজকে শেয়ার করছি, যেটা সকাল বা বিকালের জন্য বানাতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্য বানাতে পারেন। রেগুলার নাস্তাটা একটু ঘুরিয়ে বানালে খেতে কিন্তু দারুণ হয়। আর আজকে যে নাস্তাটা শেয়ার করছি, রান্নাঘরে যে উপকরণগুলো থাকে এগুলো দিয়েই হয়ে যাবে। প্রথমে এখানে আমি 1.5 কাপ আটা নিয়েছি। আমি প্যাকেটে সাদা আটা নিয়েছি, তবে আপনারা চাইলে এই রেসিপিতে ময়দাও নিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ রান্নার তেল। আটার সাথে তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। এখানে আপনি কুসুম গরম পানি দিলে এই ডোটা অনেকটাই তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর এখন এখান থেকে ছোট ছোট রুটি বানিয়ে নিচ্ছি। সামান্য ময়দা দিয়ে রুটিটা বেলে নেব। এই রুটিগুলো রেগুলার রুটির মতো হবে না, কিছুটা পাতলা করে বেলে নিচ্ছি। আর সাইজও অনেক বড় হবে না। এরপর রুটিগুলো এপাশ ওপাশ করে হালকা ছেঁকে নিচ্ছি। হালকা ছেঁকে নেওয়ার পর আমার রুটিগুলো রেডি হয়ে গেছে। একইভাবে সবগুলো রুটি আমি ছেঁকে নেব। এখন এখানে আমি আলুর পুর বানিয়ে নিচ্ছি। একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরা। জিরা ফুটে আসলে এর মধ্যে 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তেলের সাথে কিছুক্ষণ পেঁয়াজ ভেজে সফট করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা 2টি আলু। আলুটাকে সিদ্ধ করার পর গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আলুর পুরটা রান্না হয়ে গেছে, আর এটা রান্না করতে বেশি সময় লাগে না। এরপর এখান থেকে আলুর পুর নিয়ে তারপর আগে থেকেই যে রুটিটা বানিয়ে রেখেছিলাম ওই রুটির উপরে দিয়ে দিচ্ছি। একটা সাইড থেকে দিয়ে উপরে গ্রেট করে চিজ দিয়ে দিচ্ছি। কেউ চাইলে চিজ বাদেও শুধু আলুর পুর দিয়ে এই নাস্তাটা বানাতে পারবেন। এটা খেতেও দারুণ মজার হয়, আর চিজ দিলে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। যদি হাতের কাছে থাকে তাহলে দিতে পারেন, আর না থাকলে স্কিপ করতে পারেন। আমি একইভাবে সবগুলো নাস্তায় বানিয়ে নেব। তারপর একটি প্যানে মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি, আর এখানে 2টার মতো দিয়ে দিচ্ছি। এপাশ ওপাশ ভেজে নিচ্ছি। উপরে যখন দারুণ একটা কালার চলে আসবে এই পর্যায়ে উঠিয়ে নিতে হবে। এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। গরম গরম পরিবেশন করলে আরও বেশি মজার হয়। ঝটপট একটা সহজ নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যাদের কাছে এরকম সহজ রেসিপি ভালো লাগে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজে ফলো করে রাখবেন। আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।